এটা অবশ্য ভাইফোঁটার দিনের ভিডিও। ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ারটা করে দিই, তো ফোনেই অনেক দিন ধরে গ্যালারিটা ভর্তি হয়ে রয়েছে, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো, ভাইফোঁটার দিন আমি তো সকালবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ভাইদের জন্য গিফট কিনতে। তো একটা দোকানটাতে এসে আমি কিচ্ছু পাইনি, তেমন একটা শুধু চকলেটসই পেলাম। চকলেটসগুলো কিনে নেওয়ার পরে বাড়িতে ঝটপট চলে আসলাম সাইকেলে করে। এসেই তো আমি গুছিয়ে নিয়েছিলাম ভাইফোঁটার সরঞ্জাম। এইদিকে তো মেসোমশাই পুজো করছিল ঠাকুরের। তো দেখো, পুজো দেওয়ার পরে আমি তো এখানটাতে ভাইফোঁটার সরঞ্জামগুলো নিয়ে বসে পড়েছি গপুকে ভাইফোঁটা দেবো বলে। দেখো, আমি আমাদের গপুকে প্রথমে ভাইফোঁটাটা দিয়ে নিলাম, নেওয়ার পরে মিমিদের গপুকেও একটু ফোঁটা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চকলেট দিলাম দুজনকেই, মানে ডেয়ারি মিল্ক দিলাম একটা একটা করে, আমার যতটুকু যা সামর্থ্য। তো তারপরে তো আমি গপুকে মিষ্টি খাইয়েছিলাম, পায়েসও খাইয়েছিলাম এবং জলও খাইয়েছিলাম পরপর। তো প্রথমে দেখো আমাদের গপুকে খাইয়ে দিলাম পায়েস, তারপরে মিমিদের গপুকে, তারপরে আবার মিষ্টি খাইয়ে দিলাম আমাদের গপুকেও এবং মিমিদের গপুকেও। মিষ্টি দেওয়ার পরে আবার ঠিক জল দিলাম, কারণ জল না দিলে হয় গলা শুকিয়ে যাবে তো মিষ্টি খাওয়ার পরে, তাই না, বিষম লাগতে পারে। তো জলটাও দিয়ে দিলাম। এইদিকে তো আমার সমস্ত কিছু শেষ, তাই প্রণাম সেরে উঠে আসলাম। উঠে আসার পরে দেখো, এদিকে ভাইফোঁটার জন্য যা যা দরকার সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ভাইদের গলায় তো আমি মালা এবং কোমরে ঘুমসি বেঁধে দিয়েছিলাম। এবার দেওয়ার পরে তো আমরা বসে পড়বো ভাইফোঁটার মেন কাজে। তো এখানে দেখো ভাইরা বসে রয়েছে, তার পাশেই মামারা বসে রয়েছে। মামাদেরকে মিমির দাদাদেরকে এবং মণি সমস্ত মামাদের এবং আমার মাও সমস্ত মামাদের ভাইফোঁটা দেবে। তো এখানটায় দেখো আমি ভাইফোঁটা দিতে বসে গিয়েছি প্রথমে আমি অঙ্কুশকে দিয়েই শুরু করলাম। তো অঙ্কুশকে প্রথমে তো আমি ফোঁটা দিয়েছি, এই প্রথমবার ওকে ফোঁটা দিলাম আমি। ও কতটা হ্যাপি তাই দেখো। তো তার জন্য আমি প্রথমে আশীর্বাদ করে নিলাম, নেওয়ার পরে আমি চন্দন দিয়ে এবং দই দিয়ে দুটোরই ফোঁটা দিয়েছিলাম। তারপরে এখানটাতে দেখো আমি ওদেরকে চকলেটস দিয়েছি, তো দেখতেই রয়েছে। আর এখানটাতে ভাইয়ের আজকে না বৃহস্পতিবার জন্মবার, তো বৃহস্পতিবার জন্মবার হিসাবে ওর তো কপালে ফোঁটা দেওয়া যাবে না, তাই কী হয়েছে আমি থালায় ফোঁটা দিয়েছিলাম। তো দেখো ওর মুখটা একবার, ও বার করে বলেছিল যে থালায় ফোঁটা নেবে না, তবুও আমি ওকে জোর করে দিয়েছিলাম। ওর তো মনটা খুবই খারাপ ছিল, কারণ সবাই ফোঁটা নিয়েছিল, আমার হাত থেকে প্রথম ফোঁটা পেত, কিন্তু তাও পেলো না। তো কান্না পাচ্ছে ওর। তো যাই হোক, কিছু করার নেই, নেক্সট বছর দেখা যাবে, যদি ভালো দিন পড়ে তাহলে আমি ওকে তো ফোঁটা দেবোই। দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও কিছুক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলেনি। তো আমি বারবার করে ওকে বলার পরে তখন তো কথা বলেছিল আমার সঙ্গে। তো দেখো, তারপরে আমি ক্রিশকে ফোঁটা দিয়েছিলাম। যে ক্রিশ তো হ্যাপি, কারণ ও ছাড়া মানে বিরাট ভাই ছাড়া সবাই হচ্ছে ফোঁটা পাবে, আর ওরা খুবই হ্যাপি। তো দেখো, ভাইকে প্রথমে তো আমি আশীর্বাদ ছেড়ে নিয়ে ফোঁটাটাও দিয়ে নিলাম। নেওয়ার পরে প্রদীপের তাপটা দিয়ে দিলাম। প্রদীপের তাপটা দেওয়া শুভ, কারণ ভাইদেরকে যেন রক্ষা করেন ভগবান। আর আমার সাথে সাথে আমার আরেকটা বোন, সেও সবাইকে ফোঁটা দিচ্ছিল। তো আমি ভাইকে লাস্টে গিফট দিলাম, ও যেন মেমেন্টো পেয়েছে এমন করছে। যাই হোক, ভাইরা খুশি থাকলেই যেন সব কিছুতে খুশি লাগে। আর এই দেখো, সমস্ত চিপস যা দেওয়ার কথা সব দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো ফল মিষ্টি যা যা দেওয়ার কথা ভাইদেরকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর সবাইকে একটু খাইয়ে দিলাম, ওরাও আমাদেরকে খাইয়ে দিল মামা বলার পরে। তো দেখো, ওদের এতক্ষণ পরে উপোস ভাঙলো অবশেষে, ওরাও আমার উপোস ভাঙাচ্ছে যেহেতু না খেয়ে রয়েছি। তো দেখো, ভাই এখন হ্যাপি রয়েছে, ওকে অনেকটা খাটানোর পরেও হ্যাপি হয়েছে। তো যাই হোক, সবাইকে পরপর মিষ্টি এবং জল খাইয়ে দিলাম। এবার লাস্টের বেলায় গিয়ে আমার ভাইয়ের অবস্থাটা দেখো। তো তার আগে আমি কৃষের কাছ থেকে একটু মিষ্টি খেয়ে নিলাম, নেওয়ার পরে দেখো ভাই চামচটা যেন ছাড়বেই না, দেখো মুখে ধরে রেখে দিয়েছে, টেনে আমি বার করেছি। তো তারপরে ভাইকে মিষ্টি খাইয়ে দিলাম, দেওয়ার পরে জল খাইয়ে দিচ্ছি। ও যেন লজ্জা পাচ্ছে নতুন বউয়ের মতন। হ্যাঁ দেখো, এবার ওর ভাগে কম পড়ে যাবে বলে আমাকে কতটুকু মিষ্টি মানে পায়েস দিচ্ছে। দেখো প্রথমে তো তুলেছিল, তারপরে অর্ধেক করে নিল। নেওয়ার পরে দেখো আবার ভাইফোঁটা যে মিষ্টিটা হয়, সেই মিষ্টিটা কতটুকুভাবে কেটে আমাকে খাইয়ে দিল। মানে
কত কৃপণ ভাই ও। সে যাই হোক, তারপর তো লুচি আর তরকারি চলে এসেছিলো, সেটাকেই আমি দুটো ভাগে খাইয়ে দিচ্ছিলাম, আর তিশা খাইয়ে দিচ্ছিলো কৃষকে। আমার ভাই নিজেই খাচ্ছিলো, ওকে আবার কে খাইয়ে দেবে। তো যাই হোক, সেখানটাতে সমস্ত কিছু সারার পরে এখানটাতে তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আমাকে হেল্প করছিল সবাই, কিন্তু আমি খুন্তি নেড়েছি শুধু বসে বসে, না মশলাও দিয়েছি আমি অ্যাকচুয়ালি। এদিকে সবাই তো কাটাকুটি করছিল, আর এইদিকে তো আমি রান্না করছিলাম আজকে পনিরের তরকারি, পাঁচ ভাজা, আর ডালটা একটু আমি সিদ্ধ করে দিয়েছিলাম এবং মিমি রান্না করে দিয়েছিল। দেখো কত সুন্দর কালার ছেড়েছে, তাই না? আমি পনিরগুলো ভেজে রান্না করেছিলাম, কি সুন্দর হয়েছিল জানো না তোমরা? অবশ্যই সুযোগ হলে তোমাদেরকেও খাওয়াবো, ডোন্ট ওয়ারি। দেখো রাত্রেবেলা ভাইয়ের আমাদেরকে তো আসতে দেয়নি, না আসতে দিয়ে নিজেরা নাচ শুরু করে দিয়েছে। ওরা কত হ্যাপি আমাকে রেখে দিয়ে। দেখো আমাকে বাড়ি যেতে দেবে না বলে আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি বলছি বাড়ি চলে তুই পুলিশের কাছে কমপ্লেন জানা, কিন্তু তবুও আমি তোকে ছাড়বো না। কি পাগলামি বলো তো। তো যাই হোক, সেটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।